আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব শাওয়াল মাস সম্পর্কে। শাওয়াল শব্দটি আরবি, এর আবিধানিক অর্থের ব্যাপারে আবিধানিকরা বিভিন্ন অর্থ উল্লেখ করেছেন। 1 নম্বর, শাওয়াল শব্দটি শাউলুন ক্রিয়ামূল থেকে নির্গত। এর অর্থ উপরে উঠা, উঠানো, উঁচু হওয়া, উঁচু করা ইত্যাদি। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, এই মাসে অর্থাৎ শাওয়াল মাসে নর উট মাদি উটের সঙ্গে সহবাস করে এবং সে সময় তার লেজ সে উপরে উঠিয়ে নেয়। এজন্যই এ মাসকে শাওয়াল বলা হয়। শাওয়াল শব্দটি তাশফিল ক্রিয়ামূল থেকে নির্গত। 2 নম্বর অর্থ শাওয়াল শব্দটি তাশফিল ক্রিয়ামূল থেকে নির্গত, অর্থাৎ উটের দুধ হ্রাস পাওয়া, কম হওয়া বা কমে যাওয়া ইত্যাদি। আল্লামা ইবনে মঞ্জুর রহমতুল্লাহ আলাই বলেন, এই মাসে অর্থাৎ শাওয়াল মাসে উটের দুধ হ্রাস পেত, এই জন্য এই মাসকে শাওয়াল বলা হয়। 3 নম্বর অর্থ হইল, শাওয়াল শব্দের আরেক অর্থ ছেড়ে যাওয়া বা খালি রাখা। যেহেতু এই মাসে আরবরা তাদের বাড়িঘর ছেড়ে শিকারে যেত, তাই এই মাসকে শাওয়াল বলা হয়। 4 নম্বর অর্থ হইল, আল্লামা ইবনে আসাকির রহমতুল্লাহ আলাই শাওয়াল নামকরণের ব্যাপারে বলেন, এই মাসে সব মানুষের গুনাহ উঠিয়ে নেওয়া হয়, অর্থাৎ ক্ষমা করে দেওয়া হয়, এই জন্যই এই মাসকে শাওয়াল বলা হয়। এখন শাওয়াল মাসের কি কি ফজিলত। শাওয়াল মাস একটি বরকতময় মাস। এই মাসের বরকত প্রথম রাত থেকেই শুরু হয়। শাওয়ালের প্রথম দিন তথা ঈদুল ফিতর হলো বরকতময় দিন এবং রাতও বরকতময়। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়, যা ইসলামের একটি মহৎ উৎসব এবং মুসলমানদের জন্য অত্যন্ত খুশি ও আনন্দের দিন। উলামায়ে কেরাম একমত যে আশহুরে হজ তথা হজের মাস 3টি, যার প্রথমটি হলো শাওয়াল, দ্বিতীয়টি হলো জিলকদ এবং তৃতীয়টি হলো জিলহজের প্রথম 10 দিন। এখন আমরা জানবো শাওয়াল মাসের আমল সম্পর্কে। শাওয়াল মাসের আমল কি? শাওয়ালের 6টি রোজা রাখার ফজিলত বহু হাদিসে বর্ণিত হয়েছে, যা সহি সনদে হাদিসের বহু কিতাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি হলো সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়ালের অর্থাৎ রমজানের রোজা রাখার পর 6টি রোজা পালন করবে, তা সারা বছর রোজা রাখার সওয়াব হিসাবে গণ্য হবে। কারণ যে ব্যক্তি একটি নেক আমল করবে, তাকে 10 গুণ সওয়াব দেওয়া হবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 1715। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তারপর শাওয়ালের 6টি রোজা রাখবে, সেগুলো সারা বছরের রোজা হিসাবে গণ্য হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1664। আল্লামা ইবনে নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি নেক আমলের সওয়াব 10 গুণ। এই হিসাব অনুযায়ী রমজান মাস 10 মাসের সমপরিমাণ এবং শাওয়ালের 6টি রোজা 2 মাসের সমতুল্য। ফলে সব মিলিয়ে পূর্ণ 1 বছর হয়, আর এইভাবেই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আল্লামা ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাই শাওয়ালের 6 দিনের রোজার ব্যাপারে কয়েকটি ফজিলত উল্লেখ করেছেন। 1, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। 2, হাসরের দিন নফলের মাধ্যমে ফরজের ঘাটতি ও ত্রুটি পূর্ণ করা হয়, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে, আর হিসাব অনুযায়ী বান্দার আমল পরিমাপ করা হবে। ফরজ আমলে যদি কোনো কমতি বা ঘাটতি থাকে, তাহলে নফল আমলের মাধ্যমে তা পূরণ করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা, যদি থাকে তাহলে আমার বান্দার ফরজের ঘাটতি নফলের মাধ্যমে পরিপূর্ণ করে দাও। আবু দাউদ সহিহ
হাদিস নাম্বার 766। উল্লেখ্য, শাওয়ালের 6 রোজা নামাজের আগে ও পরের সুন্নত ও নফলের মতোই। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা রমজানের রোজাগুলোর ঘাটতি ও ত্রুটি পূরণ করে দেবেন। 3, রমজানের পর শাওয়ালের রোজা রাখা ও রমজানের ফরজ রোজা কবুল হওয়ার প্রমাণ ও নিদর্শন। হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার নেক আমল কবুল করেন তখন তাকে আরো নেক আমল করার সুযোগ দেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই বলেন, একটির পর দ্বিতীয় নেক আমল করা প্রথম নেক আমল কবুল হওয়ার লক্ষণ। 4 নম্বর, আল্লাহ তাআলা তার বান্দাদের জিকির, হাম, তাসবিহ ও তাকবীর ইত্যাদির মাধ্যমে রমজানের রোজা পালনের নিয়ামত ও তৌফিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের পক্ষে যা সহজ সেটাই চান, তোমাদের জন্য জটিলতা চান না, এবং তিনি যা চান তাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করে নাও এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা বাকারা আয়াত নাম্বার 185। অতএব রমজানের বরকত ও গুনাহ মাফের জন্য কৃতজ্ঞতা স্বরূপ রমজানের পরে কয়েকটি রোজা রাখা কাম্য। ওয়াহিব বিন আল ওয়াহাদ রহমতুল্লাহ আলাই থেকে কোনো ভালো কাজের পুরস্কার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, কোনো ভালো কাজের পুরস্কার ও প্রতিদান সম্পর্কে জিজ্ঞাসা করো না, বরং কৃতজ্ঞতা প্রকাশের উপায় খুঁজে বের করার চেষ্টা করো, কারণ আল্লাহ তাআলা তোমাকে নেক আমল করার তৌফিক দান করেছেন। এখন আমরা শাওয়াল মাস সম্পর্কে জরুরি কিছু মাসলা মাসাইল জানবো। 1, শাওয়ালের 6টি রোজা রাখা মুস্তাহাব, তাই রমজানের রোজা রাখার পর এই 6টি রোজা রাখার প্রতি গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয়, কেননা এই 6টি রোজা সারা বছর রোজা রাখার সওয়াবের সমতুল্য। 2, এই 6টি রোজা ফরজ বা ওয়াজিব নয়, তাই কেউ রোজা না রাখলে গুনাহগার হবে না। সুতরাং কেউ রোজা না রাখলে তাকে দোষারোপ করা উচিত নয়, কারণ এটি মুস্তাহাব রোজা, যা পালন করলে সব পাওয়া যায়, কিন্তু না করলে গুনাহ নেই। 3, শাওয়ালের প্রথম দিন, ঈদের দিন ছাড়া মাসের যে কোনো দিন এই 6টি রোজা পালন করা যেতে পারে। একটানা বা বিরতি দিয়ে উভয়ভাবেই রাখতে পারবে, যেটি সুবিধাজনক। আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজা ও অন্যান্য ইবাদতের শুকর স্বরূপ শাওয়াল মাসের রোজা রাখার তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন।